রাজধানীতে মাত্র 24 ঘন্টায় করা হয়েছে 512 জনকে। শুনলে অবাক হয়ে যাবেন। অভিযানকালে 1 কেজি 404 গ্রাম, 16,333 পিস, 50 বোতল সিরাপ, 4 গ্রাম, 5টি মোটরসাইকেল, 15,400 টাকা উদ্ধার করা হয়। পুরো ঢাকা শহর থেকে 512 জনকে করা হয় এবং তাদের কাছে এগুলোই পাওয়া যায়। কথা হচ্ছে প্রতিদিন 500 থেকে 1000 জন মানুষকে করা হলো, অপরাধীদের সংখ্যা কেন কমছে না? পুলিশ ঠিকই করছে, এই তথ্যটি সত্য এবং আদালতেও তাদেরকে পাঠাচ্ছে, আদালত থেকে জেলেও পাঠাচ্ছে। জেল থেকে সেই সকল আসামিগুলো সপ্তাহখানেক মাসখানেক পরে আবারও বেরিয়ে আসছে, এসে আরো বড় বড় অপরাধ তারা সংগঠিত করছে। এই যে কিছুদিন আগে যখন একজন পুলিশ কর্মকর্তা বলছিল, আমরা যখন অভিযান চালাতে গিয়েছি তখন শুনি এলাকার যে সকল অভিভাবকের কাছে আমরা নিজেরাই নালিশ দিতাম যে আপনার এলাকার মধ্যে আধিপত্য বেড়ে উঠছে, আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তখন তারা আশ্বাস দিত, হ্যাঁ আমরা বিরুদ্ধে আছি, নিয়ন্ত্রণ করব, অপরাধীকে আপনাদের কাছে ধরিয়ে দিব। সেই সকল অভিভাবকরা এলাকার সেই ব্যবসায়ীকে দিয়ে যাচ্ছিল। পুলিশের এই ধরনের কথাগুলো যখন আমরা শুনছিলাম তখন অনেকটাই অবাক হয়ে যায়। পুলিশ নিজেও বলে, আমরাও এখানে নিরীহ, নিরুপায়। এলাকার মধ্যে যখন আমরা একটি অভিযান চালাই তখন আমাদের হাত থেকে সেই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় সেই এলাকার ভারপ্রাপ্ত আপনাদেরই অভিভাবক, যাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন বা এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করে রেখেছে কোনো দলের অধীনে থেকে, কোনো দলের ছত্রছায়া থেকে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের কথাও বলা যাচ্ছে না। বড় বড় নেতাদের সাথে তাদের হাত থাকার কারণেই তাদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় আমাদের চাকরিও হারাতে হয়, আমাদেরকে ট্রান্সফার করে অন্য কোনো থানায় দিয়ে দেয়। তাই সেই নেতাদের বিরুদ্ধে কথাও বলছে না পুলিশ। এরই মাঝে আবার কিছু সংখ্যক সাহসী পুলিশ রয়েছে যারা তাদেরকে করে। দিনের বেলা তার ডিউটি থাকে, রাতের বেলা ওভার টাইম ডিউটি করে নিজের পকেটের টাকা খরচ করে তারপর সে আসামিকে ধরার জন্য রাত দিন না ঘুমিয়ে চেষ্টা চালায়। এক সময় সেই অপরাধীকে ধরে নিয়ে আসে, মানে সম্রাটকে ধরে নিয়ে আসে, পরবর্তীতে তাকে আদালতে পাঠায়, আদালত থেকে তাকে জেলে পাঠায়। একটা উকিল ধরে তারপর আবারও তাকে বের করে নিয়ে আসে। এসে সেই পুলিশের সামনে গিয়ে হেসে হেসে বলে, পারলেন না তো আমাকে আটকায় রাখতে, আমি তো আবার বেরিয়ে আসলাম। সেই অপরাধীর এত বড় দুঃসাহস কোথা থেকে পেল, কার মাধ্যমে পেল, সেটা কি কখনো চিন্তা করেছেন? ওই যে সেই সকল উকিল যারা জানে সে একজন অপরাধী, সে একটি ছোট্ট দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তারপর এই জেলে এসেছে, তারপরও তার পক্ষ নিচ্ছে। সে শত শত মা বোনের ঈদ করে আজ জেলে এসেছে, সে জেল থেকে সবকিছু জেনেও একজন উকিল তাকে বের করে দিচ্ছে। তার মানে এই দেশের কিছু সংখ্যক তথাকথিত সেই উকিলগুলোর কারণেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে। কোন অ্যাডভোকেট উকিল যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলেই দেখবেন সে অপরাধীগুলো জেলের মধ্যে পৌঁছবে এবং আর অপরাধ করতে পারবে না। তাই দোষ শুধুমাত্র প্রশাসনের উপরে চাপিয়ে দিয়ে পুলিশ, আনসার, র্যাব, বিডিআর এর উপরে আপনারা দিয়ে দিচ্ছেন। সেখানে যে অ্যাডভোকেটদেরও একটি বড় চক্রান্ত রয়েছে, রয়েছে, সেটা আপনারা ভাবেন নাই। আজকের ভিডিওটি আমি এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যে একদিনের মধ্যে 512 জনকে করা হয়েছে, আদালতে পাঠানো হয়েছে, আদালত থেকে হয়তো অনেককে জেলে পাঠানো হবে, কিন্তু জেল থেকে সেই আসামিগুলোকে কারা বের করে নিয়ে আসে সেদিকে একটু নজরদারি বাড়ায়। এই যে বিদ্যুৎ নিয়ে কথা বলতে বলতেই ভিডিও করা অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছে, বুঝতেই পারছেন আমরা কতটা দুর্ভোগে রয়েছি। এরই মাঝে আবার আপনারা চান ফ্রিল্যান্সারের জন্ম হোক এই বাংলাদেশে, রেমিটেন্স যোদ্ধার জন্ম হবে না যদি এই বিদ্যুতের সংকট থেকে আমাদের রক্ষা করতে না পারে।